বাংলাদেশ ফুটবলকে নিয়ে কথা হবে কিন্তু ফাহাদ করিমকে নিয়ে কথা হবে না, এটা কি করে হয়? বিগত 15 বছরে বাংলাদেশের ফুটবলের যে উন্নতি করতে পারে নাই, জনাব ফাহাদ করিম এই 6 মাসে ফুটবলে তার থেকে বেশি উন্নয়নে ভূমিকা রেখেছেন। বর্তমানে বাংলাদেশের যে বিদেশি ফুটবলার আসছে তারা মূলত ফাহাদ করিমের হাত ধরে আসছে। শুধু ফাহাদ করিমই নয়, বর্তমান বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের এফোর্টও চোখে পড়ার মতো। চলুন একটু পিছনে ফিরে আলোচনা করা যাক, তাহলে বুঝতে পারবেন যে ফাহাদ করিমের অবদান কতটুকু দেশের ফুটবলে। সময়টা 2021 সাল। এফএ কাপ জয় করে তখন হামজা চৌধুরী। সেই সময় হামজা চৌধুরী আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের হয়ে খেলার জন্য। তখন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন যে হামজাকে বাংলাদেশে নিয়ে আসব। বিভিন্ন কাজ করারও কথা দেয় তৎকালীন বোর্ড কর্তারা, তবে কাজের কাজ কিছুই করতে পারেনি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সবকিছু চেঞ্জ হয়ে যায়, বাদ যায়নি দেশের ফুটবলও। দেশের ফুটবল পেয়েছে নতুন অভিভাবক, যেখানে সভাপতি হিসেবে আসেন তাবিথ আওয়াল। একই সাথে বাফুফের সহসভাপতি হন ফাহাদ করিম। ক্ষমতা হাতে নেওয়ার পর আর এক মুহূর্ত দেরি করেননি তারা। একের পর এক দেশের ফুটবলে রাখছেন উন্নতির ছাপ। পূর্ববর্তী বোর্ড যা করতে পারেনি তাই যেন একের পর এক করে দেখাচ্ছেন ফাহাদ করিম। দায়িত্ব হাতে পাওয়ার পরে তিনি প্রথমে নিয়ে আসলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে। তারপর আবার চমক দেখিয়ে সামিত সোমকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য সব ধরনের ব্যবস্থা করলেন। তারপর আবার সান্ডারল্যান্ড ফুটবলার কিউবা মিচেলকে তিনি নিয়ে আসারও প্রতিশ্রুতি দিলেন। সুতরাং বুঝতেই পারছেন কতটা নিঃস্বার্থভাবে দেশের ফুটবলের জন্য কাজ করে যাচ্ছেন ফাহাদ করিম। অথচ এইসব যোগ্য লোকেরা গত 16 বছর দেশের ফুটবলে ছিল অবহেলিত। তবে বর্তমানে সেই পরিস্থিতি আর নেই। দেশের ফুটবলে কাজ করার জন্য যথাযথ সুযোগ পেয়েছেন তারা। সেই সুযোগ অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছেন ফাহাদ করিমরা। দেশের ফুটবল সমর্থকরাও সাধুবাদ জানাচ্ছেন ফাহাদ করিমদের, করছেন তাদের কাজের প্রশংসা। তবে দুঃখের বিষয় হলো এখনো বোর্ডে রয়ে গেছে সিন্ডিকেট। যদি তাই না হবে তাহলে ফাহমিদ কেন বাদ পড়বে? জামাল ভুঁইয়া কেন সাইড বেঞ্চে বসে থাকবে? শ্রাবণদের মতো লর্ড গোলকিপার কেন দলে সুযোগ পাবে, যার কারণে বাদ পড়তে হয় দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকোকে? এর থেকে বোঝা যায় যে এখনো ফেডারেশনে রয়ে গেছে কিছু অসাধু কর্মকর্তা। সে যাই হোক, সবকিছু ছাপিয়ে বাংলাদেশের ফুটবল এখন শুধু হামজা, সামিত আর কিউবা মিচেলময়। বাফুফের বর্তমানে যে কর্মকর্তারা রয়েছেন, যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, তাদেরকে জানাই সারা বাংলাদেশ ফুটবলের সমর্থকদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমরা চাই বাংলাদেশ ফুটবলের উন্নয়নে আপনারা আরও বেশি ভূমিকা রাখুন এবং দেশের মানুষের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আপনারা আপনাদের নাম বাংলাদেশ ফুটবলের উন্নয়নে সোনালী ইতিহাসের পাতায় লিখে রাখুন। আমরা চাই ফাহাদ করিমরা বারবার দেশের ফুটবলে ফিরে আসুক, কেননা এই ফাহাদ করিমরাই আমাদের আশ্বাস দিচ্ছেন যে বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সুপ্রিয় দর্শক, দেশের ফুটবলের উজ্জ্বল নক্ষত্র হয়ে আসা ফাহাদ করিম, তাবিথ আওয়াল সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।